নমস্কার। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবারও একবার আপনাদের সামনে। আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে। সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কি কি তিথি অনুষ্ঠান পড়েছে। আমাদের হিন্দু ধর্মের 12 মাসে 13 পার্বণ, কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে দেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন। শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন বেল আইকনটা টিপে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিওস আসলে পরে অবশ্যই আপনারা কিন্তু আমার কাছ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন, প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি 8:30টায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। চলে আসবো তিথি এবং অনুষ্ঠানের বিষয়ে। সর্বপ্রথমে 6ই মার্চ পড়েছে বিজয়া একাদশী, ফলে 6ই মার্চের বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি। তার ঠিক পরের দিন 9ই ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা, এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি গ্রহ জনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস। আলাদা করে ভিডিও আসবে, সেটার জন্য অপেক্ষায় থাকুন। চলে আসবো এরপর 12ই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তী এবং সেই তিথিতেই ওনার জন্ম হয়েছিল। এর পরবর্তীতে চলে আসবো আমরা 14ই মার্চে মীন সংক্রান্তি, অর্থাৎ এই দিন সূর্যের মীন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয়, অর্থাৎ এই 14ই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা। চলে আসবো এরপর 20শে মার্চ আমরা পালন করব আমলা একাদশী। এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী, সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব, নিশ্চিন্তে থাকুন। এর পরবর্তীতে আছে 24শে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন, অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়া পোড়া, এবং তার পাশাপাশি থাকছে 25শে মার্চ অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা। কোন কোন রাশির জন্য কি রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে। তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তীতে আসছে আমাদের কাছে 29শে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে। তো এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস। এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে। 7ই মার্চ মীন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে, ফলে শুক্র শনি এবং রবি এই 3 গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে, ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ। পাশাপাশি 14ই মার্চ মীন রাশিতে সূর্য চলে আসছে, অর্থাৎ রবি গমন হচ্ছে। 15ই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বীজ দোষ, মহা পাওয়ারফুল এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব, কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে। ফলে 15ই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি চলে আসবো আমরা 18ই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল। আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায়, ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে 18ই মার্চে। 26শে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে, এটা খুব ভালো একটা জিনিস। 31শে মার্চ শুক্র মীন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে কামক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ রাশিফলে পেয়ে যাবেন।
ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন। এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব। এখন আমরা আলোচনা করে নেব মকর রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে সেই নিয়ে। মকর রাশির মার্চ মাসের ক্ষেত্রে প্রথমেই আলোচনা করব বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে। বিদ্যার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মাসের শুরুতেই অর্থাৎ 7 তারিখে শুক্রের আপনাদের রাশির থেকে যখন 7 তারিখে যখন সেকেন্ড হাউসে চলে যাবে, তারপর থেকে আপনারা পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে মোটিভেশন এবং উদ্যম খুঁজে পাবেন। এটা একটা পজিটিভ দিক। তার পাশাপাশি মঙ্গল যখন আপনাদের রাশি ছেড়ে সেকেন্ড হাউসে যাবে, তখন দেখবেন 14 মার্চে এই গোচর হতে চলেছে, তখন দেখবেন আরও বেশি পরিমাণ আপনাদের পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পাচ্ছে। 14 তারিখে আরও একটা ভালো পজিটিভ চেঞ্জ আসছে, সেটা হচ্ছে রবি গ্রহ অর্থাৎ সূর্য আপনাদের রাশির দ্বিতীয় ঘর ছেড়ে তৃতীয় ঘরে আসবে। ফলে আপনাদের নিজের উপরে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে। ফলে উচ্চশিক্ষা এবং নিম্নবিদ্যা দুটোর ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় অগ্রগতির যোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে 14 মার্চের পর থেকে সময়টা আরও পজিটিভের দিকে যাবে। এটা একটা ভালো জিনিস। পাশাপাশি যেটা বলবো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে এবং তার পাশাপাশি আপনারা প্রচুর পরিশ্রমও করছেন। এই সময়কালের মধ্যে মকর রাশির মানুষজনেরা প্রচুর লড়াই করছেন। এই লড়াইটা কিন্তু হয়তো কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট দিচ্ছে না, বাট লং টার্মে জানবেন আপনাদের প্রস্তুতি চলছে বড় কিছু পাওয়ার ক্ষেত্রে। মানে সেটার জন্য একটু ধৈর্য ধরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, বিশেষ করে এডুকেশনের ফিল্ডের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য। এরপর চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, কোথাও না কোথাও যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে আগে আলোচনা করব। সেক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও আপনারা যেটা ফেস করছিলেন যে আপনাদের সঙ্গে অফিস কলিগদের একটা মনোমালিন্য হচ্ছিল, কোথাও না কোথাও আপনারা কিছু বলছিলেন আর তারা তার মানে অন্যটা করছিল। তো এই ধরনের বিষয়টা এবার নিরসন হতে চলেছে। বিশেষ করে 14 মার্চ থেকে যখন আপনাদের রাশি ছেড়ে মঙ্গল দ্বিতীয় চলে যাবে, তখন কিন্তু আপনাদের বাণী খুব স্ট্রিক্ট হয়ে যাবে এবং আপনারা প্রচণ্ড পরিমাণ এই ধরনের উন্নতির ক্ষেত্রে কাজেও লাগাতে পারবেন। খুব মোটিভেটেড ফিল করবেন, যেটা আগেই বলছিলাম। ফলে এই মোটিভেটেড ফিলিংটা আপনাদের চাকরি ক্ষেত্রে যারা এতদিন জব এর জন্য চেষ্টা করছেন তাদেরও যেমন সহযোগিতা করবে 14 মার্চের এই ট্রানজিশন। এবং যারা অলরেডি জবে রয়েছেন, যারা মনে করছেন জব চেঞ্জ করবেন, জব সুইচ করবেন, তাদের বলবো 7 মার্চ থেকে 26 মার্চ সময়টা খুবই ভালো, সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। পাশাপাশি বলবো যেটা, যে অনেকেই অনেক সময় বলেন যে চাকরিতে প্রমোশন নেই, স্যালারি হাইক নেই। তো তার জন্য আমি বলবো সেকেন্ড হাউসে যখন আপনাদের শুক্র গ্রহ পৌঁছচ্ছে এবং শুক্রের মাধ্যমে কিছু আর্থিক প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে, এবং সেই জন্য আমি বলবো এই এফার্টগুলো যদি আপনারা 7 মার্চের পর থেকে শুরু করেন, তাহলে পরে কিন্তু একটা ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। খেয়াল রাখতে হবে আর্থিক প্রাপ্তিরও কিন্তু একটা সুযোগ আপনাদের জন্য থাকছে। চলে আসবো পরবর্তী সেগমেন্ট অর্থাৎ বিজনেস নিয়ে আলোচনা। বিজনেসম্যানদের জন্য যেটা দেখতে পাচ্ছি, সপ্তাহের মাসের প্রথম সপ্তাহ আপনাদের জন্য খুব ফ্রুটফুল। নতুন অর্ডার পাওয়া, ভালো কাজ হওয়া, ভালো পেমেন্ট পাওয়া, এটার জন্য মকর রাশির মানুষজনের জন্য খুব ভালো। তার পরবর্তী সময়টা যখন 26 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের ব্যবসায় অগ্রগতির ভালো সূচনা রয়েছে। হয়তো যতটা আপনারা এফোর্ট দিচ্ছেন সেই পরিমাণ হবে না, কিন্তু অন্যান্য মাসের তুলনায় মার্চে কিন্তু গ্রোথ রয়েছে, এটা একটা ভালো জিনিস। যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তাদের জন্য 14 মার্চ পর্যন্ত সময় ভালো। 14 মার্চের মধ্যে যদি নতুন ব্যবসা শুরু করতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, যদি না করতে পারছেন তাহলে আমি বলবো মার্চ মাসে আর এটা শুরু করবার প্রয়োজন নেই। ওকে, তো এই বিষয়টাকে খেয়াল রাখবেন, কারণ শুভ তিথি নক্ষত্র দেখে শুরু করলে সেটায় সফলতার চান্সেসটা দ্বিগুণ হয়ে যায়। ফলে এটা একটা ভালো জিনিস। নেক্সট চলে আসবো আমরা রিলেশনশিপ নিয়ে আলোচনায়। রিলেশনশিপের ক্ষেত্রে মকর রাশির মানুষজনেদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যেহেতু প্রচণ্ড লয়াল এবং আপনারা খুব অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটির হয়ে গেছেন এখন, যেহেতু 7.5 অনেকগুলো ফিজ আপনারা দেখে ফেলেছেন, তো ফলে সেখান থেকে আমি বলবো রিলেশনশিপের ক্ষেত্রে এই যে এক্সপেকটেশনলেস, অর্থাৎ যা আসে দ্যাট উইল বি মাই বোনাস, এই চিন্তা ভাবনাটার জন্যই কিন্তু সম্পর্কর ক্ষেত্রে বেশ কিছু ভালো বুনট এবং সঙ্গীর সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। বিশেষ করে
যখন 7 থেকে 14 এই সময়টা আপনাদের জন্য খুব ভালো যেতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন তারা একটু নোট ডাউন করে নিন, 7ই মার্চ থেকে 14ই মার্চ সময়কালের মধ্যে প্রপোজাল দিলে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হবে না, তারপরে বিষয়টা 50-50 হয়ে যাবে, কারণ মঙ্গল রাশির থেকে সেকেন্ড হাউসে গেলে পরে শুক্রের সঙ্গে থাকলে পরে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলাফল দেয়, বাট রিলেশনশিপের ক্ষেত্রে সেকেন্ড হাউসের মঙ্গল খুব একটা পজিটিভ ভাইবস দেয় না, এটা একটা ব্যাপার। পাশাপাশি বলবো যেটা, বৃহস্পতি চতুর্থে থাকার জন্য যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছেন তাদের বিবাহ ফিক্স হওয়ার যোগ রয়েছে। বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু সম্পর্ককে পূর্ণতা দেয়, ফলে তার শুভত্ব লাভ করবার চেষ্টা করুন, ডেফিনেটলি ভালো হবে। আসবো দাম্পত্য এবং পারিবারিক জীবনের আলোচনায়। দাম্পত্য এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু চন্দ্র মাসের শুরুতেই দশমে থাকছে, ফলে থ্রু আউট দি মান্থ কিছু কিছু ক্ষেত্রে আর্থিক যেরকম একদিক দিয়ে আপনাদের ইনকাম হবে, খরচও কিন্তু আপনারা পরিবার এবং পরিবার পরিজনের পেছনে করবেন বেশি পরিমাণ, এবং সেটার কারণে কিছু কিছু এক্সেস খরচাও হতে পারে। সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে অবস্থা বুঝে সেই মতো খরচা করবেন। আবেগের বশে হিউজ খরচাপাতি করে ফেললে আপনাদেরকেই সমস্যা পড়তে হবে, এটা একটা বিষয়। চতুর্থে বৃহস্পতি রয়েছে, ফলে সেই কারণে এটা পারিবারিক জীবনে সুখী একটা বাতাবরণ ক্রিয়েট করবে। পরিবারে কোনো ধার্মিক এবং শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু ভালো। চলে আসবো এরপর অর্থ নিয়ে আলোচনায়। অর্থপ্রাপ্তির যোগ ভালো রয়েছে মার্চ মাসে, বিশেষ করে 7ই মার্চ থেকে 26শে মার্চের সময়কাল, যখন শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে থাকবে এবং বৃহস্পতি থাকবে চতুর্থে। এবং এরপরে এই যে শুভ যোগটা, সেটা 14 থেকে 26 মারাত্মক রকম পজিটিভ রেজাল্ট দেবে, কারণ থার্ড হাউসে চলে আসবে রবি গ্রহ। রবির তৃতীয় আসা আপনাদের পরাক্রম যেমন বাড়াবে, সেরকম ইনকাম বাড়ানোর দিকেও কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা দেবে। মানে দীর্ঘদিন ধরে কোনো টাকা কারোর কাছ থেকে ডিউ আছে, কোনো কাজ করেছেন সেই টাকা পাননি, সেগুলো চাওয়া শুরু করুন মাসের প্রথম দিন থেকেই, তাহলে হয়তো 7ই মার্চ থেকে 26শে মার্চের মধ্যে আপনারা পেয়ে যাবেন। মনের দিক থেকে আপনার খুব সহজ সরল হল, সেই কারণেই এই সমস্যাগুলো ঘটে, ফলে এগুলোকে একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে। কারণ আপনি কাজ করেছেন, পয়সা নেবেন না, এটা তো ঠিক নয় না, তো সেই বিষয়গুলো একটু মাথায় রাখুন, সত্যিই টিকটিকি। আচ্ছা, পরবর্তীতে আসবো আপনাদের স্বাস্থ্য নিয়ে আলোচনায়, কারণ হেলথ ইজ ওয়েলথ। হেলথের ব্যাপারে খুব একটা সমস্যা দেখছি না। কিছু কিছু জিনিসগুলোতে মনে হচ্ছিল আপনার রোগভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা নিয়ে একদম দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই। যেটা দেখতে পাচ্ছি, 14ই মার্চের পর থেকে কিন্তু শারীরিকভাবে আপনারা খুব ভালো ফিল করবেন, পজিটিভ দিক যাচ্ছে বিষয়টা, ফলে চিন্তা করবার কিচ্ছু নেই। সেরকম বড় কোনো সমস্যা আমি দেখছি না, এটা একটা ভালো জিনিস। চলে আসবো এরপর ভ্রমণ নিয়ে আলোচনা। থ্রু আউট দি মান্থ ভ্রমণের জন্য সময়টা খুব ভালো। এই মাসটা বেশ পজিটিভ দেখতে পাচ্ছি, এবং এই পজিটিভিটির কারণে আপনারা কিন্তু খুব ভালো জায়গায় ভ্রমণ করবেন। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যদি বাইরে যাচ্ছেন, তার অনেক পজিটিভ রেজাল্ট আপনারা আউটকাম নিয়ে আসবেন, ফলে এই বিষয়গুলো কিন্তু খুব ভালো ফলাফল দেবে। সো এইগুলোকে কাজে লাগান। আর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে, যদি আপনারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাচ্ছেন, তার জন্য কিন্তু 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত সময় খুব ভালো, সেটাকে কাজে লাগান, এগিয়ে চলুন। তো এই ছিল আপনাদের জন্য মার্চের রাশিফল, মকর রাশি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের সঙ্গে মিলবে। এই চ্যানেলটা আপনাদের পরিবার পরিজনের সঙ্গে খুব ভালো করে একটু শেয়ার করে নেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ঠিক এই চ্যানেলে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।